এই যে ভাই, ভিডিওটা ধাক্কা দিবেন না, খুবই গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। দেশের কি উন্নয়ন করতে পারি উভয় দেশের, এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশী বেশি ঘনিষ্ঠ এবং ব্রাদারলি অ্যাটিটিউড এবং ব্রাদারলি রিলেশন, আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি চীনের সঙ্গে। বাংলাদেশ অর্থনীতি সহ সামগ্রিক বিষয় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের অমিত সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন। এবং গত বছরের 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে, ফ্যাসিস্ট সরকারের আমলে জামাত ইসলামীর উপরে কি জুলুম চলেছে, কি নির্যাতন চলেছে, আমাদের নেতৃবৃন্দকে কারাগারে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোক কারাবরণ করেছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো বন্ধ ছিল, সেই নির্যাতন এবং আমাদের কষ্টের স্মৃতিটা আমিরে জামাত নেতৃবৃন্দের সামনে স্মরণ করেছেন। এবং তিনি আরো বলেছেন যে একটা ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।